নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে কিরকম লাগে আমার একটু কই দিবা, সামনে একটু পৌজুস দিয়ে একটু ফটো উঠিয়ে দেখাইলাম আর কি। যাই হোক, আজকে একটা নতুন রেসিপি লইয়া আইছি আপনারা লাগিয়া। তো রেসিপিটা মানে অত স্বাদর একগু রান্দা লইয়া আইছি, কিতা কইতাম আপনারা রে, না খাইলে একবারে মিস আর খাইলে হাত রে করবা কিস। বাহ, কিয়া বাত। এই যাই হোক, যেখানে দেখতে পারা ডাইল রাখছি, কিন্তু আলু চিকন চিকন করে খাটিয়া রাখছি, বুঝছেন, পুরা পাতলা যেরা গুড়ছি খাটা দিবা আপনারা মনের ইচ্ছা মতো খাটবা খালি আলু। আর এদিকে টমেটো খাটিয়া রাখছি, বেশি ফেলাই দিছি, এগুলো নাইলে খালি টক টক করবো, মানে ভর্তা বানাই ফেলাই দিব। এদিকে খাফরেঙ্গা মরিচ রাখছি দুইটা, এদিকে খাসা মরিচ টের বাইত্রাই নাই জলিত কোনবাই দিরে মা, এর মধ্যে নাগা দুনিয়া থইছি। তো আজকের চাটনিটা কিতা ওই বই দিয়ে দেখুন, পেঁয়াজ কুচি করে রাখছে আর রসুন কয়টা দিছি কুচি করে। আপনারা যতখান রসুনের গন্ধ জারতে পারবা অতখান ডালি দিবা, আমি কম জারতে পারি তাহলে কম দিছি। আচ্ছা, আজকে কেউ কইন চাটনি, কেউ কইন ভর্তা, তো আমি কই চাটনিও কই, ঠিক আছে। একটা মানে তেল ছাড়া চাটনি লই আইছি, মানে এখন তো তেলের দাম যা বাড়ছে গো শুনা, কই লাভ নাই। তো তেল ছাড়া একটা চাটনি লই আইছি, খালি কড়াইয়ের মধ্যে আলু ডালি দিবা, ওলা দরাস করিয়া আলু খালি কড়াই গরম করবা, আর আলুটা খালি চারটাও ফালাই দিবা, আলু খান্তরে কড়াইয়ের মধ্যে দাঁড়া, খালি আলুটার রসটা টানবো, লগে লগে ডালি দিবা, বুঝছো না নি। টমেটো ও দিয়ে আর আমি টমেটো ও দেখো দিলাইছি, বুঝছো নি। মানে এই বস্তা খান না খাইলে মানে কলিঞ্জা শান্তি হইতো না, দেখলে খালি হইতো না, খালি একবার বানাইয়া দেখুন হাত চাটিয়া খাইলেই বা মানে এটা আবার নিজেও বুঝতা না এটা কিতা রান্ধিছুন, মানে আউরি লাগি যাইবা। এরপরে দোয়া ডাইল খান দিলাইছি, মসুরি ডাইল দিবা কিন্তু, হ্যাঁ মসুরি ডাইল দিবা। আর দিয়া এরপরে তো দিলেইবা ওই দেখুন ডালি দিতাম আমি, আবার একলা হাত দিয়ে রাঁধছি তো তার লাগিয়া মানে ক্যামেরাটা ধরতে একটু প্রবলেম হয়েছে। ও পেঁয়াজ দিলাইলাম, যে যতখান পেঁয়াজ খাইতে পারো পেঁয়াজ কুচি দিলেইবা। আইজ হইতো ভর্তা এখন, মানে কিতা ভর্তা ও মাগো। এরপরে রসুন দিলাইলাম, আস্তে রসুন খয় কুয়া দিলাইছি, বুঝছো নি। এরপরে দিকে দিবা লারা একটা গাটা দিলেইবা, গাটা মানে মনের আনন্দে গাটাটা দিবা। ও খাসা মরিচ দিছি, এদিকে খাফরেঙ্গা মরিচ দিছি, আর যত মরিচ আছে পারলে আপনার ডালি দিবা, যে যত জাল খাইতে পারেন ডালইন, কোনো অসুবিধা নাই। চাটনি মানেই জাল হইতো, জালর চাটনি। এরপর একটু হলুদ গুঁড়া দিলেইবা, হলুদ আন্তাজ মতো দিবা। আর আপনার গরুর মানুষ আন্তাজে আপনারা জিনিস বাড়াইবা, আমি তো গরুর 3 জন তাহলে কমাইয়া দিছি। এর মধ্যে লবণ এড করে দিবা আপনারা, আর লবণ যদিও কম হয় কোনো চিন্তার কারণ নাই, লাস্টে ভর্তা মাকি আমরা তো খাবার একটা অভ্যাস আছে না, একটু টেস্ট করি ও ওখান করে লিবা, তখন বুঝি লিবা কম না বেশ, তখন এড করে দিবা। তো আমি দিলাম আন্তাজ মতো লবণ। এরপরে তো দেল্লা রাসিনি সারা, এরপরে তো একটা গাটা দিলাম, গাটা দিয়া খালি তেল ছাড়া, কিন্তু তেল দিয়ে এইটা চাটনি হইতো না। মানে রুবি দিদি তোমরা সঞ্চয় করার লাগি একটা চাটনি লই আইছি, বুঝছই না। এরপরে তো গাটা দিয়ে আর একটু মানে বাজা টাইপ হইব আর কি, একটু খাসা হলুদর গন্ধ যাইতো, নাইলে তো আর ভর্তা হইতো না। কইবা ইতে কি যে তোর চাটনি দেখা রুবি দিদি, এতে তো মাথা নষ্ট, খালি একবার বানাইয়া খাইয়া দেখুন, কমেন্টর বাহার লাগি যাইব। এই চাটনি খাইয়া কমেন্ট করবা, আমি কইয়ান না খাইয়া করতা, খাইয়া করবা। কিতা সাদর চাটনি রে মাই, খালি দেখ কি আমার এখন বাইরে যার জিব্বার থেকে যত পানি আসলো সারা বাড়ি জ্বর। ও দিলাম গাটাইতে মানে তখন গান গাইবা, একটু গানুন গাইয়া, শুনা মাই গো তুই আমারে করলে রে দিবানা, ওইরকম একটা গানুন গাইয়া গাটাটা দিবা। দিয়ে নানি এরপরে দিকে একটু খালি হলদির গন্ধটা যাইব। আর তোমরা দিলেই বাই জল না দিলে তো সিদ্ধ হইতো না সোনার চান, বুঝছো নানি। আমার মানে ও গানটা মনে করে, আর কতকাল রান্দাবি রে দয়াল, আর কতকাল রান্দাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল। ওই দেখুন আমি জল দিলাইছি, জলটা এমন ভাবে দিবা যাতে ডাইলগু ফুলিয়া সিদ্ধ হয়ে যেতে পারে, হ্যাঁ, আর আলু খানো সিদ্ধ হয়ে যেত, ওরকম মাফে দিবা। মানে একবারে আবার কুয়া দিলেই বা না আমার কথায়, মানে ওরম বুঝিয়া দিবা সবজি আনতা যে দিলেছি ডাকা মানে শ্বাস বন্ধ করিলেই, তাই শ্বাস বাইরে গেলেও সিদ্ধ হইতো না। ওখন খুলিয়া দেখার ফালা ও চাও ম্যাজিকটা দেখো,
ডাল গলিয়া ফাটিয়া মাখা মাখা উমাই দিয়ে মনের তো কোনো লইয়া খাই লিতাম। বাকি আছে লুপ পালাইবা না আপনারা, ওখানে বাকি ওই তখন দেখতেই পারে আলু আমার সিদ্ধ হয়ে গেছে। একদম ইজি, মানে সিম্পল পদ্ধতিতে। যেদিন করে রান্দার ইচ্ছে হইতো না ওদিন ওই তখন খাফরাঙ্গা মরিচ আর কাঁচা মরিচ আমার দেখান যায়। যেদিন রান্দার ইচ্ছে হইতো না ও রেসিপি ওখান বানাইয়া খালি আপনারা জামাই হোক বাই হোক আর মা হোক, নতুন যারা বিয়া করছো তারা রান্দা জানো না, ও রেসিপি ওখান বানাইয়া খাবাও। শ্বশুর বাড়ি ভাগল হয়ে যাব, ভাগল আর লগে ডিম সিদ্ধ দিলে নিলে ডিম মামলেট আর কিচ্ছু লাগতো না। সোনার চাঁদ একবার রুবি দিদির কথায় বানাইয়া খাইয়া দেবো। আইডা খালি নাচক গো কন্যা, ওগুলা নাচিবাই। ওখান হইলো মেইন ফালা কিতা জানইনি, ও যে জল খান আছে ওখান তোরা পুরা মাখা করে পুরা শুকাইলেইমু, আমরা টানাইলিম আমরা যেলা যেন বাজা করি ওলা কর মই দেখুন আমি পুরা আটটা করে লইছি, পুরা জল টানাই লইছি। দেখবা খরাইত লাগি যার বাপ, তখন বুঝিলি বা চাটনি বানাইবার ভাই হাই খালি আইস ডাইলগ বাড়ার রে। ওই দেখুন পুরা জল টানাই লইছি আমি, ডাইল লাগি যার খরাইত, তখন বুঝি লইবা ওই গেছে আপনারা চাটনি। ওখন মেইন খাম, ওখন কিতা করবা আপনারা ইটা আমি এখন দেখাইয়া দিলাম, কিন্তু বানাইয়া একবার দেখুন। তেল ছাড়া রান্দাইতে কিতা, আর এটা তো আলু রসুন পেঁয়াজ সবটা গরু আছে, গরুর সবজি দিয়ে বানাইবা। আত্মীয় আইলেও বানাইয়া খাবাই দেখাইবা। ইনো দেখাইনি বিন্দু মাত্র 1 চামচ তেল দিছি খালি। ইটাও দিছি কিতালি জানেন, শুকনা মরিচ বাঁচতাম। যে যতটা জাল খাইতে পারো ওই আনতা যে শুকনা মরিচ ডালি দিবা। খাইয়া পরের দিন কোনবাই জ্বলবো ইকান্তর গ্যারান্টি আমি দিতে পারতাম না ভাই। এভরিনো পেঁয়াজ কুচি করে আলাদা রাখছি, এখানে নাগাদুনি আছে, এখানে সামান্য একটু লবণ দিবাই, দিয়া এমন চটকাইবাই, মানে লবণ দিলে শুকনা মরিচটা ফট করিয়া মানে গলি যায়, শেষার যায় আর কি, বুঝছই না, মাখতে সুবিধা হয়। ও কারণে আমি লবণটা দিয়া মাখি। কিন্তু চিন্তা করবা না দিয়ে মাখিলে লাগাইলে কোনবাই জ্বলবো, ইটা আবার চিন্তা করবা না। ইটা হ্যান্ড ওয়াশ দিয়ে দইলে ইটা শেষ হয়ে যাব, বুঝছো না। এরপরে দিকে ওই দেখুন ও মরিচটা পুরা মাখি লাইছি। ওখন কিতা করবা, পেঁয়াজর লগে মিলাইয়া এমন মাখা দিবা, মানে মনে করবা আপনার দুশ্মনের মুখও লাগাইতা ওরকম মাখাটা দিবা, যাতে ও মাখা ওখানোর হাত ওখান লাগাইয়া দুশ্মনের চৌকো মুখে যে গুনতে তোমরা চুকলিও করো না গুনতর মুখও লাগাইতে করো, ওলা মাখা দিবা। ডললা এমন মাখা দিবে, নাগা দুনিয়া মরিচে পেঁয়াজ দিয়ে একবারে ফেনা বার করে দিবাই। মাখিয়া একদম মানে চটকাইতে থাকবে মানে যেগুলি বেটাও বেটিও সামনে পাইলে যেমন আমরা থাবড়া মারার ইচ্ছা করে ওলা আর কি। ওখান দেখাই মগুন চাটনি বানাইতাই গিলা গরম থাকে, গরমই মাখতে লাগবো। তখন গ্লাস লইবা, গ্লাসের পিছন দিক লইয়া ওই যে রান্দা ঘরে ঢুকলে আমরা রাগ উঠে নানি, মানে কত করতাম ও জি দিকান পুরা ও চাটনি লাগাইবা। আর গ্লাস যে চেঁচা দিবাই, হাতও গরম লাগতো না, পুরা গ্লাস যে চেঁচি লইবা। বর্তা বানাই পেলাই দিবাই, বর্তা, তার নাম হইল বর্তা, ঠিক আছে। ওলা পুরা চাটনির মতো চেঁচিয়া উচিয়া এইগুড়ি একবারে ফেনা বার করিয়া শেষ। ও ওখান মাগ্য হাত লাগাইতো দেখুন আমার চেক করে উঠে। আপনারা লাগি কিতা করতাম, গরম তো খাইতে লাগবো, যেহেতু সাদর চাটনি না দেখাইলে আপনারা আমার কলিন যায় শান্তি পান না। ও মিলাই দিছি সপ্তাহ মিলাইয়া ও ওখান দে ডাউলা চিনি চারা একবারে ও চাটনি ওখান দিয়ে একবার ভাত খাইয়া দেখুন। প্রিয় বন্ধুরা, যদি কইছো না কমেন্ট রুবি দিদিতে কিতা চাটনি বানানি শিখাইছো, আমরা তখন চাটনি ছাড়া ভাতর গরাস ঢুকে না। দেখ ভাই একবার বানাইয়া খাই দেখো আমার অবস্থা, গরমে মাখিতে পারলাম না, খালি ও মা গো বাবা গো। তবুও কইছে বানাইয়া দেখাইতে লাগবো আমার প্রিয় বন্ধুরা। আমি একলা খাইলে চলতো না রে গো সোনার চান, তোমরা যদি খাও না আমার পেট ইকান বর্তো না। তো তার লিগে বানাই লাইছি চাটনি, ওখান গরম বা তার ডিম সিদ্ধ দিয়া ওই তো এটা সকালেরও খানি খাইতে পারবা, রাইতকেরও খাইতে পারবা। আজকে কিলা লাগলো কমেন্ট লাইক শেয়ার করে জানাইবা, সব দিকে ফসাইয়া দিবা এই চাটনিটা।